নমস্কার, এইগুলো হলো জলপুই। সঙ্গে নিয়েছি পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। পরিমাণ মতন কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হলো। এবার দিলাম শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা একটু চালিয়ে দিলাম। স্বাদ মতন লবণ একবারেই দিয়ে দিলাম। আর এই জলপাইগুলো দেখছো, এগুলো কিন্তু আমি সিদ্ধ করি নাই, 2-3 দিন ঘরে আনা ছিল, এর জন্য এরকম হয়ে গেছে। তারপর শুধুমাত্র হাত দিয়ে ভেঙে দিয়েছি। এবার চালিয়ে নিলাম। জলপাইগুলো কাঁচা হলে একটু সিদ্ধর দরকার ছিল, যেহেতু সিদ্ধ ঘরে থেকেই হয়ে গেছে, এর জন্য সিদ্ধ করিনি। আর এই একটু দিলাম হলুদ, দিঘি লাল মরিচ পাউডার, এর জন্য কালারটা দারুণ লাগবে, দেখাবে। তো এবার নাড়িয়ে চাড়িয়ে ধীরে ধীরে পাকিয়ে নেব। ছোটোবেলায় আমরা কিন্তু খুব খেয়েছি, যার জন্য স্বাদটা এখনও মুখে লেগে আছে। এখন তো গ্রামে থাকি না, তারপরেও মাঝে মধ্যে পাওয়া গেলেই অবশ্যই আচার তৈরি করি। এভাবে ধীরে ধীরে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই যে কয়েকটি শুকনো লঙ্কা, লং, কালি মির্চি দিয়ে আলাদা একটা দাঁড় করে মশলা তৈরি করে নেব। এই যে ভাজি হয়ে গেল। আর একটু নাড়িয়ে চাড়িয়ে এই যে পাউডারটা তৈরি করে নিয়েছি, এবার দিয়ে দিলাম। আর এই জলপুইয়ের আচার কিন্তু টক মিষ্টি তৈরি করছি, যেহেতু দেখো কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে। এই যে ধীরে ধীরে তেল ছেড়ে দিয়েছে। এবার দেব গুড় আর চিনি। চাইলে শুধু চিনিও দেওয়া যায়, গুড়ও দেওয়া যায়, কিন্তু আমি গুড় চিনি দুটোই দিলাম। টক মিষ্টি আচার এখনও যে স্বাদ লাগে, অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে। এ দেখো ধীরে ধীরে কালারটাও চেঞ্জ হয়ে যাবে। নিজে দেখো তৈরি হয়ে এসেছে। বন্ধুরা, আমার তো দেখে মুখে জল আসছে। এই যে দেখো, তো জলপুইয়ের আচার তৈরি হয়ে গেল। এবার একটা থালায় ঠান্ডা করার জন্য নামিয়ে নিলাম। এবার দেব জিরে, ধনিয়া, গরম মশলার পাউডার ভাজি করে তৈরি করে রেখেছি, এই যে উপরে ছড়িয়ে দিলাম। একটু ঠান্ডা হওয়ার পরে দিলাম, যেহেতু ঘ্রাণটা থাকবে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে একটা কাচের ডিব্বায় রেখে দেব। অবশ্যই একবার ট্রাই করবেন।